হাই বন্ধুরা, আমরা প্রতিদিনের নিত্য প্রয়োজনে যে সকল জিনিস ব্যবহার করি, যেমন মোবাইল ফোন, টিভি, অথবা যে ট্রেনে আমরা ভ্রমণ করি, অথবা একটা ছোট্ট পেপার ক্লিপ আমাদের কত রকমের কাজে আসে। আপনি কি কখনো একটু থেমে চিন্তা করেছেন যে এইসব জিনিস কিভাবে কাজ করে? এগুলোকে তৈরি করার সময় ওইখানে থাকা মানুষগুলোর জন্য এটা কতটা বিপজ্জনক হতে পারে, কি কি ঝুঁকি নিয়ে তারা ওইখানে কাজ করে? যদি ভেবে না থাকেন তবে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকের সময়ে রোবটের নাম প্রায় সবাই শুনেছি, কিন্তু এদের সরাসরি কাজ করতে দেখেছে এমন মানুষ খুব কমই আছে। অবশ্যই এদের যে কোনো পণ্য বানানোর সময় আসলে ঝুঁকিকে অনেকাংশে কম করে এবং তার সাথে সাথে জিনিসপত্র খুব দ্রুততার সাথেই তৈরি করতে পারে। আর তাছাড়া এইসব রোবট যেসব পণ্য তৈরি করে তাতে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা খুবই কম থাকে। কিন্তু এদের সন্দেহ নেই যে রোবটের কারণে অনেক মানুষের রোজগারও বন্ধ হয়ে গেছে। আমি এই ভিডিওতে সমাজের সমস্যার কথা না বলে আপনাকে হাইটেক মেশিন দেখাবো। এমনটা বলা হয় যে গাড়ির উৎপাদন কাজে মানুষের কোনো কাজই থাকে না। বিশেষ রোবট থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো গাড়ি নিজেই তৈরি করে ফেলে। সবকিছু খুব দ্রুত গতিতে হয়। এখানে মানুষের প্রয়োজন শুধু এই কারণে হয় যেন তারা সব কাজ তদারকি করতে পারে, যে রোবট দ্বারা উৎপাদিত গাড়িটি সঠিকভাবে তৈরি হয়েছে নাকি হয়নি। মজার কথা হচ্ছে যে যেই রোবটগুলো বড় বড় মেশিন তৈরি করে, ওই রোবটগুলোকে হয়তো অন্য কোনো রোবটই বানিয়েছে। মোবাইল ফোন আজকের পৃথিবীতে কোনো মানুষের জন্য বিনা মোবাইলে থাকা প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা চিন্তা করে যে এই মোবাইলটি কিভাবে বানানো হয়েছে। বানানো শুরু হয় একজন মডেল ডিজাইনারের মধ্য দিয়ে, যিনি ভবিষ্যতে আসন্ন মোবাইল ফোনগুলোর রূপরেখা তৈরি করেন। আর এরপরে শুরু হয় ইঞ্জিনিয়ারদের কাজ, যিনি এই ফোনে লাগতে প্রস্তুত সব ছোট ছোট উপকরণের তদারকি করেন। একটা নতুন মোবাইল যেটা বাজারে ছাড়া হয়, ওইটাকে বানানো শুরু করা হয় প্রায় 4 থেকে 6 মাস আগেই। বড় বড় প্লান্টগুলোয় ছোট থেকে ছোট যন্ত্রাংশ মেশিনের মাধ্যমে ফিট করা হয়। আর এখানেও আমরা বলতেই পারি যে মানুষের কাজ শুধু তদারকির জন্য। তারা শুধু দেখেছে মেশিনগুলো তাদের কাজ ঠিকমতো করছে কিনা। একটি মোটর প্রায় 200 বছর পূর্বে প্রথমবার বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়। মজার ব্যাপার ছিল এই যে ওই সময় প্রায় কোনো ব্যক্তি এই নতুন আবিষ্কারের প্রতি খুব একটা মনোযোগ দেয়নি, কারণ তারা জানতো না যে ভবিষ্যতের পৃথিবী এর মাধ্যমে বদলে যাবে। কিন্তু সময় বদলানোর সাথে সাথে মানুষ মোটরের প্রতি আকর্ষিত হয়, যার পর থেকে বিশাল পরিমাণে মোটর তৈরির কাজ শুরু করা হয়। আর আজও মোটর ওই নীতির ওপর ভিত্তি করেই তৈরি করা হয়, যেটা 200 বছর আগে আবিষ্কৃত হয়েছিল। এতে মুখ্য দুই ধরনের যন্ত্র থাকে, একটি হচ্ছে রোটার আর অন্যটি স্টেটার। রোটার ভিতরে থাকা স্টেটারের মাঝখানে ঘুরতে থাকে, যেটা থেকে শক্তি উৎপন্ন হয়। মোটর বানানোর প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। ঢালাই লোহা আর অ্যালুমিনিয়াম দিয়ে প্রথমে প্রাথমিক ধাঁচ তৈরি করা হয়, এরপর এতে পলিমার শীট লাগানো হয়। এরপর সবচেয়ে জরুরি কাজ মানে ওয়াইন্ডিং শুরু করা হয়, যেটার পর পরীক্ষা করার মাধ্যমে মোটরকে চূড়ান্ত করা হয়। এলইডি টিভি আরও একটা পণ্য যেটা আধুনিক প্রযুক্তি আমাদের দিয়েছে, সেটা হচ্ছে এলইডি টিভি, যেটা থাকতে পারে আপনার রুমের কোনো দেয়ালে টানানো। এই টিভিতে একটি বিশেষ ধরনের ডায়োড লাগানো থাকে, যেটা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লেকে টেনে বের করে আনে। আর এই ডায়োডগুলোর মধ্যেই টিভির ব্রাইটনেস, কন্ট্রাস্ট আর কালার নির্ভর করে। এলইডি বানানোর কিছু ক্ষেত্রে মনুষ্য হস্তের সাহায্য নেওয়া থাকে। অনেক ছোট যন্ত্র হাতের মাধ্যমেই লাগানো হয়ে থাকে। এই টিভিগুলো বানানোকালীন সময়ে কয়েকবার পরীক্ষাও করা হয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে এইসব প্ল্যান্টে কাজ করা বেশিরভাগদেরই হচ্ছে ছাত্রছাত্রী। আর আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এটাই এখানকার নিয়ম। এইসব কাজ করা হয়তো একটু বিপজ্জনক হতে পারে, কিন্তু এই কাজটি আসলেই সত্যিই মজাদার। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে